আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আজকে আপনাদের সামনে যেভাবে হেদায়েতের ওপর অটল থাকা যায় সেটা নিয়ে আলোচনা করব। যেভাবে হেদায়েতের ওপর অটল থাকবেন: 1. 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে নফল নামাজ আদায় করুন, যেমন সালাতুদ দোহা, সালাতুল হাজত, সালাতুল ইশরাক। নফল নামাজ আদায় করলে মনে প্রশান্তি আসে। 2. প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, বাংলা অর্থসহ পড়ুন। অর্থসহ পড়লে আপনি বুঝতে পারবেন কোরআনে কি বলা রয়েছে। 3. অবসর সময়ে অযথা কথা না বলে জিকির করুন। জিকির করলে অন্তর প্রশান্ত হয়। 4. হেদায়েতের ওপর অটল থাকার জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কোরআন হাদিসের আলোকে হেদায়েতের দোয়া পড়ুন। 5. অসৎসঙ্গ ত্যাগ করুন। অল্প সংখ্যক হলেও দ্বীনী সঙ্গ তৈরি করুন। 6. অবসর সময়ে বিভিন্ন ইসলামিক বই পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাত গ্রন্থ পড়ুন। সাহাবীদের জীবনী পড়ুন। 7. নাটক সিনেমা দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ার অহেতুক কথাবার্তা, হাসি তামাশায় লিপ্ত হওয়া যাবে না। সময় অপচয় করবেন না। 8. নন মাহরুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। অনলাইনে নন মাহরুমদের সাথে চ্যাট করা বন্ধ করুন। 9. নিজের নফসকে নিয়ন্ত্রণ করুন। নফস গোপন গুনাহের প্রতি আহ্বান করলে সবসময় মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। নফস যেটা করতে বলে সেই কাজ থেকে বিরত থাকুন। নফসকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ। 10. যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকুন। 11. হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। হেদায়েত অনেক বড় একটি নিয়ামত। হেদায়েত হারিয়ে ফেলছেন ভাববেন না, বরং হেদায়েতে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। 12. সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। যিনি ইচ্ছে করেন আল্লাহ তাকেই হেদায়েত দান করে, এর মাঝে আপনাকেও দিয়েছেন। তিনি চান আপনি দ্বীনের পথে থাকুন। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।